নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন দুপুরের মেনু আর রেসিপি হচ্ছে ডাল, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়স চচ্চড়ি আর আমুদি মাছের ঝাল আর চাটনি তো আছেই। দেখুন কিভাবে রেসিপিটা করেছি। আমুদি মাছগুলো নিয়ে নিয়েছি, পাড়াতেই এসেছিলো, হাফ কেটেছি, হাফ তো দেখানো হলো না, ওই জন্য ফটোটা ভিডিওটা করেছি, আর হাফ কাটা হয়নি। দেখুন মাছগুলো ভীষণ ভালো, আর কেটেছি আঁশ ছাড়িয়ে মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি। আমি এরমভাবে আমুদি মাছ কাটি, আর এরমভাবেই কাটলে আমি মনে করি ভীষণ ভালো হয়। এবার কাটা হয়ে গেছে, কেন আমুদি মাছের মাথা একটু বালি বালি ভাব কেমন থাকে, ওই জন্য মাথাটা আমি বাদ দিয়ে দিই। এবার নুন হলুদ মাখিয়ে নেবো, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো, সর্ষের তেল দেবো, আর লাস্ট একটু কী দেবো বলুন তো, এই যে পাতিলেবুর রস। পাতিলেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারেন। ভালো করে দিয়ে মাখিয়ে নেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন ওইটুকু ছিল বাটাটা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেখে দেবো, কেননা মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই জন্য পাতিলেবুটা দেওয়া। কেননা মাছটা আমি কাঁচাই রান্না করব। কিভাবে করি দেখুন। মাছটা রেখে দিলাম মাখিয়ে থাক। এবার ফোড়নে সর্ষে তেলেই রেসিপিটা হবে। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। আমুদি মাছ আমি ভাজি না, আমি কাঁচাই রান্না করি। একটু রসুন দিয়ে দিলাম, কেন যদি ভাজা খেতে হয় তাহলে সেই ভাজা আবার আলাদা রেসিপি আমি দেখিয়ে দেবো আপনাদের, কিভাবে ভাজা খাই গরম ভাতে বা ডালের সাথে। টমেটো দিয়ে দিলাম। আর আমি কাঁচা রান্না করি। আমুদি মাছ, গাং মোরলা মাছ, এমনি পুকুরের মোরলা মাছ আমি কাঁচাই রান্না করি, খুব ভালো লাগে খেতে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন। কটা কাঁচা লঙ্কা চেরা দিলাম, একটু আদা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, জিরে গুঁড়ো, আর একটু নুন দিয়ে দেবো। জিরেটা না আমার ঘরেই করা, আমি জিরে এনে, গোটা জিরে এনে আমি গুঁড়ো করে নিই। মোটামুটি মশলা হলুদও আমার নিজেরই করা, হলুদও আমি গোটা হলুদ নিয়ে এসে নিজেই গুঁড়ো করি। একটু জল দিয়ে দিলাম, নুন দিয়ে জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো, কেননা শুকনো মশলা আছে তো, মানে পোড়া পোড়া লেগে যাবে। একটু জল দিয়ে, গরম জল বসিয়ে দিয়েছি ওইদিকে, দেখুন থালাতে আছে গরম জল গ্যাসে বসানো। খুব ভালো করে নেড়েচে কষিয়ে নিতে হবে। দেখুন সাইডে যে তেলগুলো বেরোচ্ছে, সাইডে তেল বেরিয়ে যাবে। এখন এই মাছগুলোকে আমি দিয়ে দেবো, এক এক করে সব মাছগুলো দিলে মাছটা ভীষণ ভালো। আর এরম সাইজে মাছ বেশি ভালো হয়। ছোটো মাছও পাতুরি হয়, ছোটো মাছও করা যায়, কিন্তু ওটা আবার এরকম কড়াইতে দিয়ে কষাই না আমি, ওটা একবারে মশলার সঙ্গে মাখিয়ে পাতুরির মতো নেড়ে চেড়ে করি, বা কলা পাতা, কচু পাতা এরকম দিয়ে করি। সেই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরিনি। যদি কোনো দিন ছোটো আমুদি মাছ দেখি তাহলে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা। আমার মার করা ওই রেসিপি, আমার মা করতো, এরকম দারুণ লাগতো। এই কষাতে কষাতে একটু ধনেপাতা দিলাম, কষানোর সময় একটু ধনেপাতা দিলে না স্বাদ আরও বেড়ে যায়। মানে যে রান্নাই করুন না কেন বেশ ভালো হয়। ঝাল ঝাল টাইপের রান্না, কষা বেশ মাখো মাখো টাইপের রান্না করলে ধনেপাতা যদি আগে মশলার সঙ্গে কষান তাহলে খুব ভালো লাগে। পরেও দিতে হয়, পরেও যখন রেসিপি রান্নাটা পুরো হয়ে যাবে তখনও আমি মশলার উপরে দিয়ে, মানে রান্নার উপর দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিলাম। এবার গরম জলটা, থালাটা না হাত দিতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা খেয়েছি, মানে মনেই নেই থালাটা গরম, তারপরে ন্যাকড়া দিয়ে ধরলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা ভালো করে জল দিয়ে ঢাকা দেবো না, কিন্তু ঢাকা একদম দেবেন না, কেন মাছ এমনি নরম টাইপের, আরও গলে প্যাক হয়ে যাবে। জল দিয়ে ভালো করে, মানে আঁচটা বাড়িয়ে রাখবেন, কমিয়েও রাখবেন না, ভালো করে ফুটতে দেবেন। ফুটতে ফুটতে যেই মানে মাখো মাখো টাইপের হয়ে যাবে মাছের ঝালটা, তারপরেই একটু ঝোলও থাকবে, একটু ঝালও থাকবে, তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ বাদ তারপরে ঢাকনা খুলে দেখুন আমার আমুদি মাছে ঝাল হয়ে গেল। না ভেজে আমুদি মাছের ঝাল করেছি,
যেরকম কাঁচা মুরগি মাছের ঝাল যাকে বলে। আমি আবার নামটা মতো মনে থাকে না, কিভাবে কি নাম দেবো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এবার পরিবেশনে পালা। দুপুরের মেনু এই যে কর্তামশাই প্লেট সাজানো হয়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে বলছি স্বাগত। আমার রেসিপিটা দেখুন, স্কিপ করবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধু।